যারা আল্লাহর রাস্তায় শহীদ হন তাদের সাথে কিয়ামতের আগ পর্যন্ত কবরে কিরূপ আচরণ করা হয় এবং কিয়ামত পরবর্তী সময়ে তারা আল্লাহর নিকট হতে কি কি পুরস্কার পাবেন। শাহাদাতের তামান্না লালন করা এটা ইমানদারের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আকাঙ্ক্ষা, একটি আমল। যদি কোনো মানুষের শাহাদাতের কোনো স্বপ্ন না থাকে তাহলে তার মৃত্যুটা অনেকটা মুনাফিকের মৃত্যুর মতো। কারণ একজন মানুষ মুখে বলবেন আমি জান্নাত বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, আল্লাহর সামনে দাঁড়ানো বিশ্বাস করি, তাহলে সে জান্নাতে যাওয়ার জন্য মরিয়া থাকবে না, এটা তো হতে পারে না। শাহাদাত হলো জান্নাত লাভের সবচেয়ে শর্টকাট পথগুলোর একটা, সবচেয়ে সংক্ষিপ্ত পথগুলোর একটা হলো কি শাহাদাত। হ্যাঁ, মানুষের হক নষ্ট করে থাকলে সেটা কিন্তু শাহাদাতেও কুলাবে না, এটা খুব ডেঞ্জারাস। কাউকে অন্যায়ভাবে অনাচার করেছেন, জুলুম করেছেন, হক নষ্ট করেছেন, টাকা মেরে খেয়েছেন, তাহলে এইটার প্রতিকার আপনাকে দুনিয়াতে করতে হবে, তার কাছ থেকে মাপ চাইতে হবে, আদায় করতে হবে। এই ছাড়া আর বাকি সব গুনাহ শাহাদাতের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ তাআলা। কোরআনে কারীম আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শাহাদাতের অন্যতম একটা মর্যাদা হলো শহীদদেরকে আল্লাহ তাআলা বিশেষ জীবন দিয়ে রাখেন। মানুষ মারা যাওয়ার পরে কবরে আমাদের কাছে সে মরা লাশ হতে পারে, কিন্তু তার অনুভব করবার মতো শক্তি আল্লাহ দিয়ে তাকে কবরে জান্নাতি হলে জান্নাতের নেয়ামত, জাহান্নামী হলে জাহান্নামের শাস্তি তাকে উপভোগ করান। এটি আহলে সুন্নাত জামাতের আকীদা, কোরআন হাদিসের আলোকে প্রমাণিত বিষয়। কিন্তু যারা শাহাদাত অর্জন করেন, শাহাদাত লাভ করেন, শহীদ হন, আল্লাহ তাআলা তাদেরকে একটা বিশেষ জীবন দেন যেটা অন্য সাধারণ মৃত মানুষরা পায় না। এই জন্য শহীদ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে মারা যায়, প্রকৃত অর্থে সে আসলে মারা যায় না, সে অমর থাকে। এটা হলো একটা ফজিলত। আর তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়, স্পেশাল রিজিক, যেটা অন্যরা পায় না। শহীদদের আরেকটা মর্যাদার বিষয় হলো কিয়ামতের ময়দানে শহীদরা যারা যে অবস্থা শহীদ হয়েছেন ওই অবস্থা তার শরীরে সে রক্ত নিয়ে, সে শাহাদাতের লেবাস নিয়ে সে অবস্থায় সে উঠবে, সবাই দেখলে বুঝবে এই লোক মহান শহীদ, মর্যাদাবান আল্লাহর কাছে, এবং অন্যদের কাছে তার মর্যাদা ফুটে উঠবে, প্রমাণিত হবে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কেউ যদি তার জীবন সম্পদ সব আল্লাহর রাহে কোরবান করে দেয় তাহলে তার বিনিময় হলো শুধু জান্নাত, তার বিনিময় শুধু কি জান্নাত। শহীদের আরেকটা বড় মর্যাদার বিষয় হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে আল্লাহর নেয়ামত প্রাপ্ত মানুষের যে তালিকা উল্লেখ করেছেন সেই তালিকার সবচেয়ে শীর্ষে হলেন নবী রাসূলগণ, আল্লাহর নবীগণ, রাসূলগণ। এরপরে আল্লাহ উল্লেখ করেছেন সিদ্দিকগণ, যারা নবী রাসূলদের সহযোগী সহচরের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, যারা পরম সত্যবাদিতার পরিচয় দিয়েছেন, ভেতর বাহির এক, পিওর মুসলমান। সিদ্দিক ইমানদারদের সর্বোচ্চ স্তর, নবী রাসূলদের পরে তাদের কথা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা শহীদদের কথা উল্লেখ করেছেন, রোজাদার, নামাজি, অন্যান্য রোজা সিয়াম পালনকারী, দান সাদকা আদায়কারী, এদের সবার মর্যাদা আছে, শহীদদের চেয়ে বেশি না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। এরপরে বলেছেন ওয়াস সালিহিন। আল্লাহ এখানে কয়েকটা ক্যাটাগরির কথা উল্লেখ করেছেন, চারটা ক্যাটাগরি। এক, নবী রাসূলগণ যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছেন, আল্লাহ নেয়ামত পেয়ে গেছে এবং পাবে নিশ্চিত, এক হলো নবী রাসূলগণ। দুই হলো সিদ্দিকগণ, আপার ক্লাসের ইমানদারগণ। তিন নম্বর হলো শহীদগণ। আর চার নম্বর হলো সাধারণ নেককাররা, নামাজি, রোজাদার, ভালো মানুষ, নেককার মানুষ। এরা পরে, তাদের আগে হলো শহীদদের মর্যাদা। এটা হলো শাহাদাতের আরেকটা ফজিলত এবং শহীদদের আরেকটা মর্যাদা। আর এর বাইরে হাদিসে এও আছে যে কোনো ব্যক্তি যখন শাহাদাত এটা তাকে আল্লাহ তাআলা দান করেন, তখন সে তার একজন সায়েম, একজন কায়েম, রোজাদার ব্যক্তি, একজন নামাজি ব্যক্তি যে সওয়াব পায়, শহীদকে আল্লাহ তাআলা অটোমেটিক সে সওয়াব দান করেন। এরকম শাহাদাতের আরো বহু মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাহাদাতের তামান্না, আকাঙ্ক্ষা, স্বপ্ন অন্তরে লালন করার তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টির আশায় আমাদের সবসময় শাহাদাতের তামান্না যেমন লালন করতে হবে এবং শাহাদাতের জন্য সিরিয়াসলি প্রত্যাশীও হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কোন দল বা ব্যক্তি অপকর্মের গুনাহের ভাগ সেই দল বা ব্যক্তির সমর্থনকারী ব্যক্তির উপর বর্তাবে কিনা জানতে চাই। কোনো ব্যক্তি যদি কোনো দলের অন্ধ অনুকরণ করে, এমনকি দল যদি অন্যায় অনাচার করলেও সে সেটা সমর্থন দেয়, অথবা সে জানে কাউকে সমর্থন করলে সে দিন শেষে তার নিজের টিকে থাকার প্রয়োজনে, তার ক্ষমতা রক্ষার প্রয়োজনে সে হয়তো খুন করবে, হয়তো অন্যায় করবে, হয়তো অনাচার করবে, এগুলো জেনে শুনেও যদি কে তাকে সমর্থন করে, অবশ্যই তার গুনাহের দায়ভার তাকেও বহন করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে বিষয়ে। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ সীমা লঙ্ঘনের কাজে তুমি সাহায্যকারীর ভূমিকায় যেও না, সাহায্যকারী হইও না। কেউ একজন অন্যায় করছে, তুমি তার সাহায্যকারীর ভূমিকায় চলে গেলে, তুমি তার সহযোগীর ভূমিকায় চলে গেলে, এটা অন্যায়, এটা অনাচার। তো এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদের বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।
আমি হয়তো মনে করছি আমি একটা দলকে সাপোর্ট করলাম বা একজন ব্যক্তিকে, একজন নেতাকে সাপোর্ট করলাম, এতে কি আর হবে? অথচ এর মাধ্যমে যত খুন, যত অন্যায়, যত অনাচার, যত মানুষের অধিকার লঙ্ঘন হবে, যত মাস্তানি হবে, এমনকি ইসলাম বিরোধী কাজ যদি হয়, দেশ বিরোধী কাজ যদি হয়, তিনি যদি দুর্নীতি করেন, তিনি যদি চুরি ডাকাতি করেন, তিনি যদি অন্যায় করেন, চাঁদাবাজি করেন, যাই কিছু করেন অপকর্ম, এর দায়ভার আমার কাছে কম বেশি আসবে, আমাকে নিতে হবে, কারণ আমি তাকে সাহায্য করেছি এই কাজগুলো করার ক্ষেত্রে। অত্যন্ত দায়িত্বশীলতার ব্যাপার এটা। এজন্য দেশ, দেশের মানুষের স্বার্থ, মুসলিম উম্মাহ এবং মিল্লাতের স্বার্থ, এটা মাথায় রেখে প্রত্যেকটা পদক্ষেপ আমাদের নেয়ার চেষ্টা করতে হবে। আমাদের নেতৃবৃন্দকেও আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে আমাদের দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। মানুষের চাহিদা, মানুষের চাওয়া, পালস বুঝে যেন তারা চলতে পারেন। তারা যেন ভিনদেশীদের চেহারার দিকে তাকায় না চলতে হয়। তারা যেন মানুষের চাওয়া অনুযায়ী বা মানুষের মনের যে আকাঙ্ক্ষা, ধর্মপ্রাণ মানুষের মনের আকাঙ্ক্ষাকে যেন তারা বাস্তবায়ন করতে পারেন। আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুন। আমার বন্ধুর বাবা ঘুষের সাথে জড়িত। এই অবস্থায় বন্ধুর কাছ থেকে কোনো খাবার বা উপহার গ্রহণ করা কি যাবে? যেহেতু বর্তমানে আমার ছাত্র এবং নিজেদের অর্থ উপার্জনের সক্ষমতা নেই। আমরা ছাত্র এবং নিজেদের অর্থ উপার্জনের কোনো সক্ষমতা নেই। কারোর যদি উপার্জনের মধ্যে হালাল হারাম মিশ্র থাকে, তাহলে সেক্ষেত্রে এইরকম ব্যক্তির উপার্জন থেকে হাদিয়া তোহফা দিলে সেটা গ্রহণ করা হারাম হয় না মৌলিকভাবে, কারণ হালালও আছে, হারামও আছে। আপনি যদি জানেন যে হারামটা থেকেই শুধু দিয়েছেন, ফিক্সড হারামটাই কামাই করে এনে দিয়েছেন, তাহলে সেটা আপনার জন্য খাওয়া যায় না। কিন্তু যদি সেটা না হয়, তাহলে হালাল হারাম মিশ্র হয়ে গেলে, হালাল যেহেতু আছে অতএব নিশ্চিত হারাম না, এটা আপনি খেলে সেটিকে হারাম বলা যাবে না। তবে ইমানদার সন্দেহ শুবহাতের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করতে হবে। অতএব ইমানের দাবি হবে এটাকে স্যাক্রিফাইস করা, যে আমি এটা গ্রহণ করলাম না। ছাত্র মানুষ আমরা বেশিরভাগ নিড, যেগুলোকে নিড মনে করি, এগুলো আসলে নিড না। এগুলো চাইলেও আমরা এগুলো ছাড়া চলতে পারি। বেশিরভাগ প্রয়োজন এরকম। সাহাবা ইকরামের জিন্দেগি দেখেন, একটা বা দুইটা খেজুর খেয়েছেন, বাস একবেলা ডিনার বা লাঞ্চ হয়ে গেছে, জীবন কত ইজি ছিল। আমরা জীবনটা কেমন কঠিন বানায় ফেলছি। বা আজকের পৃথিবী, বস্তুবাদের দুনিয়া এমন ভাবে কঠিন বানিয়ে ফেলেছে, বাঁচতে হলে লাখ লাখ টাকা লাগবে, হাজার হাজার টাকা ছাড়া বাঁচতে পারবো না। এটা মানসিকতার ব্যাপার। আমি যদি চিন্তা করি আমি খুব অল্পতে আমি সুখে থাকবো, আমার জন্য সেটা এনাফ হয়ে যাবে, এই মানসিকতা যদি আমরা লালন করি, তাহলে আমরা কেউ আসলে অভাবী না। প্রত্যেকটা মানুষেরই কম বেশি চলার, জীবন বাঁচানোর ব্যবস্থা আলহামদুলিল্লাহ আছে। সাহাবা ইকরাম তো পেটে পাথর বাঁধা লাগছে, আমাদের তো সেই অবস্থা বেশিরভাগ মানুষের হচ্ছে না। সব মানসিকতার পরিবর্তন করলে আমাদের অভাব অনেকখানি দূর হবে ইনশাআল্লাহ। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে।